শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ব্লগার পূজাদেব চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা সম্পূর্ণ দেখার, আর আমার পাশে থাকার, আর আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ রইল সবার কাছে। তো প্লিজ ভিডিওটা তোমরা পুরোটা দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো করে নিয়েছি। বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, তারপর জামা কাপড় গোছানো, সমস্ত কাজ করে নিয়েছি। এরপরে তো তোমরা তো দেখেছো আমি অপর্ণা পড়তে বসেছিল বাইরে, মানে বারান্দায়। তো ওর পায়ে না অনেকগুলো ঘামাচি হয়েছে, তো সেখানটায় ভালো করে পাউডার লাগিয়ে দিয়েছি। দিয়ে আমি চলে আসলাম বাইরের কাজগুলো করতে। তাই উঠানে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ অনেকটা ধুলো তো। আর এই ধুলোয় না আমার অ্যালার্জি, এই ধুলো যদি নাকে যায় এমনি সর্দি কাশি হয়ে যায়। তো সেজন্য আমি সবসময় যখনই উঠান ঝাড় দিই তখন উঠানে জল দিয়ে দিই। তো উঠানটা এদিকে দেখো ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে দেখো কয়েকটা থালা বাসন ছিল, তো সেগুলো ভালো করে মেজে ঘষে নেব। বেশ কয়েকদিন ধরে না ছাই দিয়ে বাসনগুলো মাজা হচ্ছে না। কি বলতো, আমি তো গ্যাসে রান্না করি, তো সেই হিসেবে ছাইটাও নেই। আর আগে যাও পাশের বাড়ি থেকে নিয়ে আসতাম, মানে যাবো করে আনাও হচ্ছে না, বাসনগুলো ধোয়া হচ্ছে না। কি বলতো, ছাই দিয়ে বাসনগুলো মাজা হলে না বাসনগুলো বেশ পরিষ্কার ঝকঝক করে। আর আমারও বেশ সুবিধা হয় ছাই দিয়ে বাসন মাজলে। আর এমনি শুধু মনে হয় তেল চিটচিটে ভাবটা চলে যায়, কিন্তু পরিষ্কার হয় না। তো দেখি আবার ছাই নিয়ে আসবো। তো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো ঘরে রেখে দিলাম। আর আজকে রান্না করব মসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি রান্না করব। তো কয়েকটা মসুর ডাল নিয়ে ভিজিয়ে দিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো মসুর ডালটা ভিজলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, এই আর কি। তো এদিকে দেখো কয়েকটা কুমড়োর ডগা কেটে নেব। তো কুমড়োর শাক, কয়েকটা শাক তুলেছি এমনি শাক। আর শাকগুলো যেহেতু মজে যায় না রান্না করলে, তো তার সাথে কয়েকটা কুমড়োর শাকও দিয়ে দেবো। ডাটাগুলো রেখে দেবো কালকে রান্না করার জন্য। তো কুমড়োর শাক কটা কেটে নেব। আর কি কি রান্না করছি চলো সেটা রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো আমি যে সবজির খোসাগুলো পরিষ্কার করে নেব। তো ওগুলো সাথে সাথে পরিষ্কার না করলে পায়ে পায়ে শুধু লাগে। তো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একবারে ঝাড়ও দিয়ে দিয়েছি। আর এদিকে মসুর ডালগুলো না বেটে নেব পাটায়। তো কি বলো তো, মিক্সচার করলে একদম পেস্ট হয়ে যায়। আর মসুর ডালের বড়াটা যখন মানে রান্না করব, তখন একটুখানি একটুখানি খোসা খোসা থাকলে, মানে একটুখানি একদম মিক্স করে বাটা যাবে না, একটু একটু খোসা খোসা থাকবে, তাহলে কিন্তু ডালটা মুচমুচে হয় ভালো। তো দেখো আমি ডালটা আমার প্রায় বাটা হয়ে গেছে। আর এদিকেও যে শাকগুলো নিয়েছিলাম সেগুলো একটু ভালো করে ধুয়ে নেব। কি বলো তো, শাকের মধ্যে না বালি থাকে, তো শাকগুলো যখনই ধুই ভালো করে ধুতে হবে। আর নিচে না অনেকগুলো বালি পড়ে থাকে, তো আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিই। সব কিছু গুছিয়ে গাছে নিয়ে রান্না বসিয়ে দেবো। ভাতটা এদিকে বসিয়ে দিলাম, চালটা ধুয়েও দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। আর ওদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি শাকটা একটুখানি নুন দিয়ে না ভাপাতে দিয়েছি। খুব একটা বেশি ভাপাবো না, বেশ 1 মিনিট 2 মিনিট মতো ভাপাবো। আর এই শাকটা ভাপাতে ভাপাতে আমি রসুনটা ছাড়িয়ে নেব। কি বলো তো, আমি আগেও বলেছিলাম শুকনো লঙ্কা আর রসুন দিয়ে শাক ভাজা না আমার এত ভালো লাগে কি বলবো, শুধুমাত্র শাক ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যায়। আর বিশ্বাস করো গরম ভাতের সাথে বেশি 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 ভালো লাগে। তো শাক ভাজাটাও আমার হয়ে গেছে, এটা আমি এখন বাটিতে তুলে নেব। আর তখন তোমাদেরকে বললাম না আজকে ডাল দিয়ে একটা নতুন রেসিপি ট্রাই করব। তো এই রেসিপিটা আমি কালকেই দেখেছিলাম ফেসবুকে, তাই ভাবলাম না ট্রাই করে দেখি কেমন হয়। তো এই যে আলুগুলো 2 ফালা করে নিয়েছি, তারপর আলুর মাঝখানটা কেটে নিয়ে তার মধ্যে ডাল বাটাটা দিয়ে দিয়েছি। তারপর তো মশলাপাতি দিয়ে রান্না করে নিলাম, একটু হালকা গ্রেভি আছে। তো খেতে সত্যি খুব ভালো হয়েছে। আর দেখতেও কেমন লাগছে বলো, ডিমের মতো মনে হচ্ছে না বলো? তো এই রেসিপিটা দেখে তোমরা তো খেতে পারবে না, দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত আর আলুর দিয়ে ডাল,
কি বলে ওটাকে, আলুর ডাল ভরা বা এরকম কিছুই বলছিল। তারপরে শাক ভাজা, রান্নাবান্না কমপ্লিট। সমস্ত বাসনগুলো আমি যেগুলো রান্নার পরে হয় না সেগুলো এখন একটু ভালো করে মেজে ঘষে নেব। তারপরে মা আর মেয়ে দুজনে বসে দুপুরে খাওয়াটা খেয়ে নেব। এখানে চলো একটা জিনিস তোমরাও একটু লক্ষ্য করতে পারবে। এই যে দেখছো অপর্ণা আমার পাতে ভাতগুলো দিয়ে দিচ্ছে, যাই হোক বেশি দিতে পারেনি। এটা আমি কিন্তু একদমই খেয়াল করিনি, যখন আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম তখন আমি খেয়াল করলাম। আমি বুঝতে পারলাম না যে কেন হাসছিল, কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করতে গেছি তখনই বুঝতে পারলাম যে ও তখন আমার দিকে তাকিয়ে হাসছিল কেন। তো আমি যদি একটু আসতে লেট হতো তাহলে ও আরও ভাত দিয়ে দিত আমাকে। ও সবসময় এমনটাই করে। ওকে যদি আমি এই জন্য আমি একা খেতে দিই না, যদি একা খেতে দিই হয় ও কিছুটা ভাত ফেলে দেয় আর না হলে লুকিয়ে কোথাও রেখে দেয়। ও বেশিরভাগই যখন আমি থাকি না তখন কি করে ও জঙ্গলে বা ঝোপের মধ্যে ভাত ফেলে দেয়। একদমই ভাত খেতে চায় না, কেন জানি না, ওই ভাতের প্রতি কেন এতটা অরুচি, ভাত একদমই খেতে চায় না। তো যাই হোক দুপুরবেলা মা মেয়ে দুজনে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের দুপুরবেলা মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরাও কী দিয়ে করলে দুপুরবেলা, ভাত কী দিয়ে খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো একদম চলে আসলাম বিকালে। বিকালে এবার টুকটাক কাজ, মানে বিকালেও কিন্তু আমাদের কাজ থাকে। তোমরা সবাই জানো আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই, একটা না একটা কাজ আমাদের থেকেই যায়। আমাদের নেই কোনো ছুটি আর নেই কোনো স্বস্তি। তো বিকালে হয়তো সকালের থেকে কাজটা একটু কম থাকে, বিকালে রান্নাটাতে নেই, রান্নাটাই হচ্ছে বড়, তো রান্নাটাই থাকে না, নাহলে মোটামুটি সব কাজই আছে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে দিলাম বিকালে। আর দুপুরে দুই একটা বাসন আছে, এগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এই যে মেয়ে যাচ্ছে পড়তে, তো ওকে একটা লাড্ডু দিয়ে দিলাম, তো লাড্ডুটা খেয়ে সোজা পড়তে চলে যাবে। তারপরে যে সন্ধ্যার কাজগুলো হয় সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ প্রত্যেক দিন তো পুরো দিনের ব্লগটা শেয়ার করি না। আজকে ভাবলাম পুরো দিনের একদম সকাল থেকে রাত অবধি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এদিকে সন্ধ্যাটা দিয়ে দেবো। এখন না ঘরটা মুছে নেব, কেন বলো তো, সকালে না গরমের জন্য কোনো কাজও করতে পারি না। তাই ভাবলাম বিকেলের পর থেকে একটু একটু ঠান্ডা, মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায়, তো সেজন্য ভাবলাম না কয়েকটা কাজ যদি করে রাখি তাহলে সকালে আমার একটু কষ্টটা কম হবে। তাই ঘরটা এদিকটা মানে যতটা প্লাস্টিক আছে দুই পাশে তো মুছে নেব। আর ঠাকুরের যে বাসনগুলো আছে না, মেয়ে তো পড়তে চলে গেছে, তো ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে রেখে দেবো। তাহলে কি বলো তো, সকালে মেয়ে আমার তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দিতে পারবে। চলো এই ফাঁকে তোমাদেরকে একটা কথা বলি। আচ্ছা, আমার যে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু বলো, হ্যাঁ, তাহলে সেটা আমি অবশ্যই শুধরে নেব। আর তোমাদেরকে তো একটা কথাই বলবো, এই যে পুরো ব্লগটা তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ আমার হয়ে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা না একটু অন্য রকমের টিফিন বানাবো। টিফিন বলতে তোমরা হয়তো এটা দেখে বলবে যে ঘুগনি বা কিছু, কিন্তু না, এটা আমরা ছোটোবেলায় যখন খেয়েছি স্কুল কলেজে তখন এটাকে আমরা বলতাম চটপটি। তো চলো এই চটপটির রেসিপিটা পুরোটা তো হয়তো শেয়ার করবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো জাস্ট চটপটিটা কীভাবে বানাই একটু একটু তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, রাতের বেলা একটুখানি এসেছিলাম কলে থেকে জল নিয়ে যেতে, কারণ কি বলতো, এই যে কলটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, তো রাতের বেলা জলটা কেন আনলাম বলতো, সারাদিন না জল খেয়ে একটু শান্তি পায় না, এতটা গরম, আর বোতলের জলগুলো না পুরো সেদ্ধ হয়ে আছে। তাই একটু ইচ্ছে করছিল প্রাণ ভরে একটু ঠান্ডা জল খাই। তাই মেয়ে প্রাইভেট টিউশন থেকে চলে এসেছে, ওকে বললাম চল 2 বোতল জল নিয়ে আসি, আমাদের রাত্রেবেলা হয়ে যাবে। তো যাই হোক জলটা নিয়ে আসলাম। আর এই যে দেখো চটপটিটা বানাচ্ছি আমি, জাস্ট
মটরটা সেদ্ধ করে রেখেছি, একটা আলু দিয়ে ওখানে আমি কিছুই দিইনি, একটু চাট মশলা, একটু হলুদ, একটু লবণ দিয়েছি। তো সেদ্ধ করে নিয়ে এবার এটাকে একটু ডেকোরেশন করে নেব। চাট মশলা দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, শশা কুচিও দেওয়া যায়, আমার কাছে শশা কিছু কিন্তু ছিল না। আর ওপর থেকে একটু ক্রিস্পি হওয়ার জন্য নিমকি দিলাম, আর একটু তেঁতুলের কাত, এটাকে তেঁতুলের কাতও বলে, তেঁতুলের চাটনিও বলে, তো দিয়ে দিলাম। এবার চলো মা মেয়ে দুজনে মিলে খাই, আর আমার এত ভালো লাগে এই খাবারটা, কি বলবো তোমাদেরকে। তো চলো খাবারটা খেয়ে নিই। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো তোমাদেরকে একটা কথাই বলবো, আজকে সারাদিনের কাজগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আবারও বললাম, তো সারাদিন না কাজ করতে করতে সময়টা সত্যি আমাদের চলে যায় বলো, ঘরে আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের। তো চলো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।